আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নামে শপথ করে বলছি, যেই রবের হাতে আমার প্রাণ, বান্দারা সারাদিন রোজা রাখার পরে তাদের পাকস্থলী খালি থাকার কারণে তাদের মুখ থেকে যেই দুর্গন্ধটা বের হয়, বিশ্বনবী আল্লাহর নামে শপথ করে বলছেন, ওই বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধময়। সুবহানাল্লাহ। জান্নাতের মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধযুক্ত আল্লাহ তাআলার কাছে আপনার আমার মুখের দুর্গন্ধ। চিন্তা করেছেন রোজাদারের দাম আমার আল্লাহ তাআলার কাছে কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর অতিক্রান্ত হওয়ার পরে আবার মাহে রমজান আমাদের সম্মুখীন উপনীত করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদতের সুযোগ করে দিয়েছেন। আপনার মস্তিষ্কে আপনি প্রশ্ন করে দেখুন, একটি বছরের মধ্যে কতবার আপনি আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আপনি ইবাদত বندگی করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। এই যে আমার মতো আপনার মতো অসংখ্য আল্লাহর বান্দা আমাদের পাশে ছিল, গত রমজানে আমাদের সাথে নামাজ পড়েছে, হ্যাঁ তারাবি পড়েছে, রোজা রেখেছে, কিন্তু আজ এই রমজান আসতে আসতে আমাদের সাথে তারা আর নেই। তারা আল্লাহ ডাকে সারা দিয়ে না ফেরার দেশে চলে গেছে। এই যে আল্লাহ তাআলাকে আপনাকে যেভাবে তারা সুযোগ করে দিয়েছে, এই জন্য বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। মাহে রমজান এসেছে বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে। রহমতের মাস রমজান, মাগফিরাতের মাস রমজান, নাজাতের মাস রমজান। তাই রমজান পাওয়ার পরে আল্লাহর যে বান্দা মাহে রমজান পাওয়ার পরে নিজের গুনাহ, নিজের আমল নামা দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে না পারল, নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নিতে না পারল, নিজের পরকালের পথ ভালো করতে, পরকালীন পথ মুক্তির পথে পরিচালিত না করতে পারল, ওই ব্যক্তির মতো হতভাগা আল্লাহর জমিনে আর একজনও নাই। মাহে রমজান এসেছে বান্দার আমল নামা থেকে গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য। আমরা মাহে রমজানের রোজাগুলো এই চিন্তায় রাখবো যে আমাদের মতো অসংখ্য আল্লাহর বান্দারা চলে গিয়েছে, আমরা আবার আগামী রমজান আসতে আসতে এই রমজান পাই কিনা আমরা কেউ জানি না। জানি না কি যে আগামী রমজান আসতে আসতে আমরা বেঁচে থাকবো, এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, আমরা কেউ দিতে পারি না। তাই রমজানটা আমরা এমন ভাবে রাখার চেষ্টা করব যেন মনে করব যেন এটাই আমার জীবনের শেষ রমজান। এই চিন্তাটা যদি আল্লাহর কোনো বান্দার অন্তরে থাকে, তাহলে কশিরকালেও তার দ্বারা কোনো একটা সময় অহেতুক কাটানোর চিন্তাই আসে না। আল্লাহর প্রিয় বান্দারা রমজান কাটায় ঠিক এইভাবে, প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরে, প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায়। এটাই একজন প্রকৃত মুমিন বান্দার বৈশিষ্ট্য। কেননা এই রমজান হলো বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, বশীভূত করে দিয়ে আল্লাহর একান্ত প্রিয় ভাজন করার জন্য এসেছে রমজান। যে সমস্ত বান্দারা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রমাদানুল কারীমের সিয়ামগুলো, রোজাগুলি ঈমান এবং ইহতিসাবের সাথে সঠিকভাবে আদায় করবে, তাকওয়া দিয়ে যারা যথাযথভাবে আদায় করবে রমজানের রোজাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের রোজার মাধ্যমে বান্দার জীবনের সব গুনাহগুলি একেবারে জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, বশীভূত করে দিয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দাকে বানিয়ে নিবে। যে সমস্ত আল্লাহর বান্দারা এই রমজান আসার পরে এই রমজানের রোজাগুলো তাকওয়া অর্জনের মাধ্যমে গ্রহণ করার পরে এই রমজানের রোজাগুলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে রমজানের রোজাগুলো রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের আমলনামা থেকে গুনাহগুলো একেবারে জ্বালিয়ে দিয়ে, একেবারে ক্ষমা করে দিয়ে বান্দাকে একেবারে পুতপবিত্র বানিয়ে আল্লাহর প্রিয়ভাজন করে নেবে। আমরা আল্লাহর প্রিয়ভাজন হতে চাই কি চাই না? সবাই আমরা আল্লাহর প্রিয়ভাজন হতে চাই না?
তাই আসুন এই রমজান থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করি। এই রমজানটা যেন আমাদের মনে রাখবো, এই রমজানটা যেন এরকম চিন্তা নিয়ে রোজাগুলো রাখবো, মনে হয় যেন এই রমজানটা হতে পারে আমার জীবনের শেষ রমজান। আর সেই রমজান থেকে আমরা আল্লাহর ভয় গ্রহণের মাধ্যমে যদি রমজানের রোজাগুলো রাখতে পারি, তাহলে রমজানে আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার জীবনে 50, 60, 70 বছরের জিন্দগিতে কত রমজান গিয়েছে আল্লাহ তাআলা আপনি ভালো জানেন। আপনার 50, 60 বছর, 70 বছরের জীবনে 50টা রমজান, 60টা রমজান তো গিয়েছে। আপনি বুঝার পরে বয়স যদি 70 বছর হয়, 10 বছর এখান থেকে মাইনাস করলে 60টা রমজান আপনার জীবন থেকে আপনি পার করেছেন। এই 60টা রমজান পাওয়ার পরেও আপনি আব্দুর রহমান আল্লাহর প্রিয়ভাজন হতেন পেরেছে কিনা নিজের মস্তিষ্ককে একবার প্রশ্ন করুন। আমাদের যে আমল, এই আমলের মাধ্যমে কি আমরা পেরেছি আল্লাহর প্রিয়ভাজন হতে? এই রোজা থেকে, সিয়াম থেকে, তাকওয়া গ্রহণ করে আল্লাহর ভয় নিয়ে বাকি 11 মাসও কি আমরা পেরেছি? আল্লাহ রমজান মাসে যেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করি, বাকি 11 মাসও ঠিক এমনি ভাবে আল্লাহর ভয় বান্দার অন্তর নিয়ে জীবন পরিচালনা করার জন্য কয়জন পেরেছি? কারা পেরেছি? নিজেকে প্রশ্ন করে দেখি। তাদের জন্য রমজানটা সার্থক হবে যারা এই রমজান পাওয়ার পরে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবে আর আল্লাহর ভয়ে রমজান গ্রহণ করার মাধ্যমে বাকি 11 মাসও তাদের জীবনটা এইভাবে পরিচালনা করবে প্রত্যেকটা কাজে আল্লাহর ভয় নিয়ে। সে ব্যক্তি হলো সফলতা অর্জন করতে পারবে রমজানকে। এই রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের থেকে, বান্দার আমলনামা থেকে সব গুণাগুলো একেবারে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, বশীভূত করে দেয়। এই জন্যই মাহে রমজান আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জন করার মাধ্যমে যেন বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আমলনামা থেকে গুনাহগুলি ক্ষমা করে নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানটা দিয়েছে, মাহে রমজানের রোজা এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আত্মসংশোধনের উদ্দেশ্যে যারা রমজান মাসে সিয়াম পালন করবে, রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মাহে রমজানের একটি রোজা আল্লাহর ভয় নিয়ে, শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মসংশোধনের নিয়তে যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আর মাহে রমজানে আমরা 30টা আল্লাহ তাআলা যেটা হুকুম রেখেছেন, হয়তো 30টা অথবা 29টা যেতে পারে, 30টা 29টা রোজা আমরা রাখবো। 30টা 29টা রোজার মাধ্যমে আমরা যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর এই দুনিয়ার জমিনে একজন নাই। তাই আসুন এই রমজানের রোজাগুলো আমরা এমন ভাবে রাখবো, আত্মসংশোধনের নিয়তে মাহে রমজানের রোজাগুলো আল্লাহর ভয় যেন অর্জন করতে পারি। এই রমজানে যেমনি অর্জন করেছি, বাকি 11 মাসও যেন আল্লাহর ভয় আমাদের অন্তর ঠিক এমনি ভাবে বিরাজ করে, যেমনি বিরাজ করেছে রমজানে। আমরা হালাল জিনিসগুলো আমাদের জন্য হারাম হয়ে গিয়েছে, মাহে রমজানকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেমন রমজানের পূর্বে দিনের বেলা খাবার হালাল, কিন্তু রমজানের দিনের বেলা সে হালাল খাবারগুলো আপনার জন্য হারাম।
এই যেমনি ভাবে হালাল বস্তুগুলো রমজান আপনার জন্য দিনের বেলা হারাম, ঠিক তেমনি ভাবে এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হালাল করেছেন সেগুলোকে হালাল মানা, যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে হারাম মেনে যদি বান্দা নিজের জীবনটা পরিচালনা করতে পারে, তাহলে যেন বান্দা এই রমজান থেকে নিজে শিক্ষা গ্রহণ করতে পারলো, এই রমজান থেকে আল্লাহর ভয় অর্জিত করে আল্লাহর সন্তুষ্টি বান্দা অর্জন করতে পারলো। রমজানের উদ্দেশ্য তো আসলে এটাই, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যেন বান্দা আত্মসংশোধনের নিয়তে এই রোজাগুলো রাখতে পারে। রমজান এসেছে আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে বশীভূত করে দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহর প্রিয় ভাজন করে নেওয়ার জন্য। এই রমজানের রোজা যারা রাখবে, রমজানের রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে প্রিয় ভাজন করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজ হাতে পুরস্কৃত করবেন। আমরা যে নামাজ পড়ি, আমরা যে হজ করি, যাকাত দেই, কোনো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আমলের সওয়াবগুলো প্রতিদানগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু এই মাহে রমজানের রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে সমস্ত বান্দারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মাহে রমজানের রোজাগুলি রাখবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে নিজ হাতে তিনি পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার পেতে চাই না? প্রত্যেকে আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার পেতে চাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজিহি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আদম সন্তান যত আমল করে, যত কাজ করে, সব আমলগুলো সব তার নিজের জন্য করে, কিন্তু একমাত্র রোজা ছাড়া। বনি আদম সন্তান যত আমল করে সব তার নিজের জন্য করে, একমাত্র রোজা ছাড়া। ওই রোজার আমল বান্দা শুধু আমার জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, রোজার বান্দারা শুধুমাত্র রোজা আমার জন্যই রাখে। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন, যারা যদি রোজা না রাখতে কেউ চায়, আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে বিদায় এই জন্য আমরা দিনের বেলা খাই না, কিন্তু দরজা বন্ধ করে দিনের বেলাও খাওয়ার সুযোগ আছে না নাই? আছে না? দরজা বন্ধ করে আপনার ঘরে যদি আপনি খাবার খান, কেউ দেখবে? কিন্তু একজনে দেখবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ভয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন হাদিসে কুদসিতে, বান্দা যত কাজ করে সব কাজগুলো বান্দা তার নিজের জন্য করে, শুধুমাত্র রোজা ব্যতীত। কারণ বান্দা যদি চায় তার ঘরের দরজা বন্ধ করে বান্দা খাওয়ার জন্য বান্দা খেতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বান্দা আমি আল্লাহকে ভয় করে মাহে রমজানের 30টা দিন দিনের বেলা হালাল বস্তুগুলো বান্দা তার জন্য হারাম করে দিয়েছে। তাই ও আমার বান্দারা, মনে রাখো, তোমরা যে সমস্ত বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এই হালাল বস্তুগুলোকে দিনের বেলা হারাম করেছো, তোমরা মনে রেখো, এই যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা রোজা রাখছো, আমি কাল হাশরের ময়দানে তোমাদেরকে আমি নিজ হাতে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। as-sawmu li wa ana ajzi bihi। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, রোজা বান্দা আমার জন্য রাখে আর এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করি। আপনি একবার চিন্তা করেছেন, আমরা যদি কোনো প্রাইম মিনিস্টার, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে কোনো একটা পুরস্কার পাই, আর সাধারণত এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকেও যদি আমরা একটা পুরস্কার পাই, তাহলে অনেক খুশি লাগে না? তাদের সাথে একটা ছবি তুলতে পেরে নিজেকে অনেক উৎফুল্লবোধ মনে করি। হ্যাঁ, তাদের হাত থেকে যদি আমরা পুরস্কার পাই, নিজেকে অনেক গর্ববোধ মনে করি। আর যিনি সব মানুষের বাদশা, যিনি গোটা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কাল হাশর ময়দানে সব মানুষ সৃষ্টিকুলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই রোজাদারকে পুরস্কৃত করবে।
শুধুমাত্র যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রোজা রাখবে। তাই আমাদের রোজাগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবো ইনশাল্লাহ, নাকি মানুষকে দেখানোর জন্য রাখবো? না, তা আমরা রোজাগুলো রাখবো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার হলো রোজাদারের মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, রোজাদারের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রোজাদারের কারণে মানুষের পাকস্থলী, রোজা রাখার কারণে আপনি খেয়াল করে দেখবেন, সারাদিন উপোস থাকার কারণে রোজাদার বান্দারা উপোস থাকার কারণে সারাদিন উপোস থাকার পরে বিকেলবেলা দেখবেন মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে না, আসে না? মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে। সারাদিন উপোস থাকার কারণে, খালি পেটে থাকার কারণে পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ মুখ দিয়ে বের হয়। কথা বলার সময় একটা মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদি লা খুদুহু ফিস সাইম আত'য়ামু ইনদাল্লাহ মিনার রিহলিল মিসক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নামে শপথ করে বলছি, যেই রবের হাতে আমার প্রাণ, বান্দারা সারাদিন রোজা রাখার পরে তাদের পাকস্থলী খালি থাকার কারণে তাদের মুখ থেকে যেই দুর্গন্ধটা বের হয়, বিশ্বনবী আল্লাহর নামে শপথ করে বলছেন, ওই বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধময়। সুবহানাল্লাহ। জান্নাতের মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধযুক্ত আল্লাহ তাআলার কাছে আপনার আমার মুখের দুর্গন্ধ। চিন্তা করেছেন রোজাদারের দাম আমার আল্লাহ তাআলার কাছে কত বেশি? একজন রোজাদারের মুখের দুর্গন্ধ জান্নাতের মেশক আম্বরের চাইতে আরো বেশি পছন্দের আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের দিন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করবেন, সবচেয়ে বেশি মর্যাদাবান বানাবেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, আন সাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائم يوم القيامة। হযরত সাআল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে কাল হাশরের ময়দানে যখন বিচার কার্য ফায়সালা করবেন, আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে যার নাম হলো রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে এত বেশি সম্মানিত করবেন, এত বেশি মর্যাদাবান বানাবেন, কাল হাশরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ডেকে ডেকে বলবেন, আইনা সায়েম, আইনা সায়েম, ও আমার রোজাদার বান্দারা তোমরা কোথায়? ও আমার রোজাদার বান্দারা তোমরা কোথায়? রোজাদার বান্দারা যখন আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ ডাকে সাড়া দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার রোজাদার বান্দারা আজকে তোমাদের জন্য জান্নাতে প্রবেশ করো, রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। সব মানুষরা জান্নাতে গেলেও যারা রোজাদার, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবে স্পেশালি একটি গেট দিয়ে। আমরা কোনো জনসভা হলে আমরা সাধারণ মানুষগুলো যে রাস্তা দিয়ে, যে গেট দিয়ে প্রবেশ করি, কোনো মন্ত্রী মিনিস্টার যখন আসে তারা কি গেট দিয়ে প্রবেশ করে নাকি? তাদের জন্য আলাদা স্পেশালি গেট তৈরি করা হয় না? ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দা যারা, ওই সমস্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও আমার রোজাদার বান্দারা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো রাইয়ান নামক স্পেশাল গেট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদের জন্য আলাদা করে স্পেশালি ভাবে একটি গেট তৈরি করে রেখেছেন, যেটা রোজাদার বান্দারা ওই জান্নাতে প্রবেশ করবে এই গেট দিয়ে। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারকে ডাকবেন, রোজাদাররা এই গেট দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবার রোজাদার, আমরা যারা রোজাদার, আমাদের জন্য দুইটা খুশির মুহূর্ত রয়েছে।
স্পেশাল দুটো সময় রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদের জন্য। এই দুইটা মুহূর্তের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়। লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন, এক নাম্বার হলো ফারহাতুন ইনদাল ফিত্রি, রোজাদারদের জন্য খুশির মুহূর্ত হলো ইফতারের সময়। সারাদিন রোজা রাখার পরে বান্দারা যখন ইফতারকে সামনে রেখে সাজিয়ে বসে থাকে, তখন বান্দারা সব চাইতে বেশি খুশি হয় একটু পরে ইফতার করবে। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের সামনে আমরা বসি, তখন আমাদের মনে একটা আনন্দ লাগে না? বিশ্বনবী এটাই বলছেন রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত, এক নাম্বার হলো ইফতারের সময়, আবার দ্বিতীয় নাম্বার হলো ফারাহাতুন ইনদা লিকাই রাব্বি, যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে। এই সরাসরি সাক্ষাতের মুহূর্তটা হলো রোজাদারের মধ্যে জন্য সবচাইতে খুশির মুহূর্ত। এই দুইটা সময় রোজাদারের জন্য সবচাইতে বেশি আনন্দঘন। এক নাম্বার মুহূর্ত হলো ইফতারের সময়, আরেকটা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোনো পর্দা ছাড়া রোজাদারদের সাথে সরাসরি মুসাফা। সুবহানাল্লাহ, সরাসরি যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাথে সাক্ষাৎ করবে, এই মুহূর্তটা আপনি কেমন হবে চিন্তা করেছেন? যিনি গোটা কুলকায়নাত সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঙ্গে রোজাদারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। কত দাম, কত মর্যাদা রোজাদারদের আল্লাহ তাআলার কাছে। আবার রোজা হলো এমন এক ফজিলতপূর্ণ আমল, যে রোজার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহমদের বর্ণনায়, নাসাইর বর্ণনায়, আসিয়ামু জুন্নাতুন মিনান নার কাজুন্নাতিন মিন আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য, আক্রমণ থেকে নিজের আত্মরক্ষার জন্য যেমনিভাবে একজন যোদ্ধা ঢাল ব্যবহার করে, রোজাদারের জন্য রোজা হলো এমন ঢাল স্বরূপ। কেমন ঢাল? জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা হলো বান্দাদের জন্য ঢাল স্বরূপ। রোজা হলো বান্দাদের জন্য ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুতরাং হাদিস থেকে বোঝা যায় এটাই, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মধ্যে দাখিল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের রোজাগুলো যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আমরা এমনভাবে রাখবো তো ইনশাল্লাহ। আমাদের রোজাগুলো যেন নষ্ট হয়ে না যায়, আমাদের রোজাগুলো যেন নষ্ট হয়ে না যায়। কোনোভাবে যদি রোজাটা নষ্ট হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার রোজা, ওই যে 60-70 বছর জিন্দিগির মাঝে আপনি রোজা পেয়েছেন, আপনার রোজা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, 100 বছরের জিন্দিগি পেয়েও 100টা রোজা রেখেও আপনার আমল নামে কোনো ফায়দা হবে না, সেই রোজা যদি আল্লাহর কাছে কবুল না হয়। এই জন্য রোজাগুলো এমনভাবে রাখা লাগবে যেন আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করে। এই জন্য কিছু আমলের কথা আমি আপনাদের সম্মুখে বলবো, যে আমলগুলো করার মাধ্যমে আমাদের রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন, আমাদের রোজাগুলো আল্লাহর কাছে কবুলিয়তের পর্যায়ে পৌঁছবে। এমন কিছু আমলের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে 1 নাম্বার আমল হলো, যে আমলগুলো করলে পরে আমাদের রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করবে। 1 নাম্বার আমল হলো নিজের মুখ এবং জিহ্বাকে রোজা রাখার মাধ্যমে সংযত রাখা। নিজের জিহ্বাকে এবং মুখকে রোজা রাখার মাধ্যমে সংযত রাখা, খাবার থেকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, পাপাচার ছাড়তে পারলো না, তার পানাহার আর খাবার থেকে বিরত থাকার দরকার নাই। যে ব্যক্তি রোজা রাখার পরেও তার মুখ দ্বারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, গুনার কাজ ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, মানুষের নামে চুগলখড়ি করা ছাড়তে পারলো না, ওই ব্যক্তি শুধুমাত্র খাবার আর পানীয় থেকে বিরত থাকার কোনো দরকার নাই। ওই ব্যক্তি সারাদিন উপোস থাকা ছাড়া তার রোজা আর তার কোনো কাজে দিবে না।
এই জন্য রোজা রাখার মাধ্যমে আমাদের জিহ্বাকে, আমাদের মুখকে সংযত রাখা লাগবে। এই শিক্ষা রোজা থেকে নেওয়া লাগবে। এই রোজা রাখার মাধ্যমে রোজাগুলো আপনার তখন কবুল হবে যখন এই রোজা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। যেমনি ভাবে রমজান মাসে রোজা রেখে কারো মিথ্যা বলা যায় না, গীবত করা যায় না, চুগলখড়ি করা যায় না, ঠিক তেমনি ভাবে রোজা রাখার মাধ্যমে আপনি এই শিক্ষা নেওয়া লাগবে বাকি 11 মাসও এই সমস্ত পাপাচার থেকে আমাকে বিরত থাকা লাগবে। তখনই আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি যদি এই সিদ্ধান্ত নিতে পারেন রোজা রাখার মাধ্যমে যেমন এগুলো করতে পারবো না আমি, তাহলে বাকি 11 মাসও এগুলো থেকে আমার বিরত থাকা লাগবে, এই চিন্তায় ফিকির যদি আপনার মনে আসে, তখন আপনার রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুর ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র পানাহার খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং রোজা হলো বেহুদা কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে বিরত থাকার নামই হলো রোজা। শুধুমাত্র খাওয়ার পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজা হলো যত অপ্রয়োজনীয় কাজ আছে, অপ্রয়োজনীয় কথা আছে, এগুলো থেকে আপনাকে বিরত থাকা লাগবে। আপনি যদি রোজা রাখার মাধ্যমে যত অপ্রয়োজনীয় কাজ, অহেতুক কথাবার্তা, যত মন্দা কথাবার্তা আপনার মুখ দিয়ে বের হয়, তাহলে আপনার এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমরা রোজা রাখবো, আমাদের দ্বারা যেন কখনো যেন খারাপ কাজ না হয়, অন্যায় কাজ না হয়, মিথ্যা কথা বলা না হয়, অহেতুক অপ্রয়োজনীয় কোনো কথাই যেন আমার দ্বারা না হয়। আবার ইবনে মাজার বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুস সাইমু লাইসা লাহু মিনাস সাইমি ইল্লাল জু। এমন কিছু রোজাদার আছে যাদের রোজা পালন শুধুমাত্র উপবাস থাকা ছাড়া আর কিছুই হয় না। তাই রোজা পালন করতে হবে এমন ভাবে, রোজা পালন করার মাধ্যমে কারণ কখনো মিথ্যা কথা বলা যাবে না, কখনো গীবত করা যাবে না, কখনো মন্দ কাজ করা যাবে না। বিশ্বনবী বলছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াগরিকহা, রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ না পর্যন্ত বান্দা মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখড়ি করে, অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, বান্দার রোজাটাকে বান্দা নষ্ট যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আপনি যদি মিথ্যা কথা বলেন রোজা রাখার মাধ্যমে, কারো গীবত করেন, আমরা তো এখন সুযোগ পেলে একজনের সাথে একজনের দোষ কথা বলা শুরু করে দেই, মনেও করি না যে এটা গীবত হচ্ছে, আমার সারাদিনের কষ্টটা একেবারে বেহুদা যাচ্ছে। এখানে সেখানে একজনের সাথে আরেকজনের কথাবার্তা হওয়ার মাধ্যমে আমরা গীবত করে ফেলি, একজনের নামে একটা মিথ্যা কথা বলে ফেলি। রোজার মাধ্যমে, রোজা থেকে যদি আপনি এগুলো করেন, তাহলে আপনার রোজাটা একেবারে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর দরবারে এই ভাঙাচোরা রোজা কখনোই কবুল হবে না। সুতরাং রোজা রেখে আমরা কখনো মিথ্যা বলবো না, গীবত করব না, অন্য চুগলখড়ি করব না, যত মন্দ কাজ আছে এগুলো ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এগুলো ছেড়েই যদি আমরা রোজাটা রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দ্বিতীয় নাম্বার আমল হলো নিয়মিত তারাবিহের সালাত আদায় করা। আমরা তো 5 ওয়াক্ত নামাজ ছাড়ার প্রশ্নই আসে না, সাথে সাথে তারাবির নামাজ আমরা নিয়মিত আদায় করব। তারাবির নামাজ আদায় করলে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে পাওয়া যায় অনেক বেশি ফজিলত রয়েছে। তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়াম রমাদান ওয়া সানামতু লাকুম কিয়ামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজার বিধানকে ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য রাত্রিবেলা তারাবিহের পদ্ধতিকে চালু করে দিয়েছি। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানকে ফরজ করেছেন তোমাদের জন্য, আর আমি নবী তারাবিহের নামাজকে চালু করে দিয়েছি তোমাদের জন্য।
আবার যারা রাত্রিবেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারাবিহের নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল আদায় করবে, তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি রমজান মাস ঈমান ও ইহতিসাবের সাথে যথাযথ সিয়াম পালন করবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা তারাবিহের নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, বিশ্বনবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনি রাত্রেবেলা তারাবির দোকানে ব্যবসা থাকে, অনেকে কি করে ব্যবসা বাণিজ্যের কারণে রাত্রেবেলা যদি ব্যবসা একটু ভালো হয় রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করেন। বাজারের পাশে দোকান রেখেছে, এখন তারাবি নামাজ আর পড়তে যায় না, বাসায় এসে কোনোভাবে 2-4 রাকাত 8 রাকাত তারাবি নামাজ আদায় করে তারপরে ঘুমিয়ে যায়, শেষ। এমনটা করবেন না। ব্যবসা আপনার থাকবে সারা বছর, কিন্তু রমজান মাসে এই ফজিলতপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ সময় আর আসবে না। আপনি কি জানবেন যে আগামী বছর আস্তে আস্তে আপনি বাঁচবেন? তাহলে অহেতুক অপ্রয়োজনে কেন আপনি তারাবির নামাজের সময়টাকে নষ্ট করছেন? আমরা যারা পড়ছি আলহামদুলিল্লাহ, যারা পড়ি না তাদেরকে বলছি আমরা খামখেয়ালি করে এই মূল্যবান সময়টাকে নষ্ট করব না। যত বেশি আল্লাহর ইবাদত করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 3 নাম্বার আমল হলো শেষ সময়ের দিকে সেহরি খাওয়া। সেহরি খাওয়ার সর্বোত্তম সুন্নাহ পদ্ধতি হলো শেষ সময়ের দিকে সেহরি খাওয়া। সেহরি খাওয়া লাগবে। অনেকে আবার কি করে, রাত্রিবেলা দোকানদারি করে 12টা-1টার দিকে বাসায় আসে, এসে ভাত খাবার খেয়ে ঘুমিয়ে যায়, সেহরির সময় আর ওঠে না। এমনটা করা যাবে না। সেহরির সময় আপনি উঠবেন। উত্তম সময় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময় সেহরি খাওয়ানো উত্তম। সেহরির মাঝে কল্যাণ রয়েছে, তোমরা সেহরি খাও। বিশ্বনবী বলছেন তোমরা সেহরি খাও, এর মাঝে কল্যাণ আছে। আমরা সেহরি খাবো শেষ সময়ের দিকে, রাসূলের সুন্নাহ ছিল এটা। 4 নাম্বার হলো সময় হওয়ার সাথে সাথে দেরি না করা, সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলা। এটা আমরা করি সবাই। 5 নাম্বার আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এখানে কিন্তু আমরা অনেকে আবার ধরা, কোরআন তেলাওয়াত করবো কি, কোরআন তেলাওয়াত তো আমরা করতে পারি না। রমজান এসেছে, কোরআন নাযিলের মাস। দুঃখের বিষয় হলো সত্য, আল্লাহর অনেক বান্দা আছে রমজান মাস পেয়েও নিজে কোরআন তেলাওয়াত শিখতে পারে না। নিজের ব্যস্ততা শেষ হয় না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা কত করে বলে, ভাই 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা সময় দেন। একটা মাস, রমজানের মাসে, কোরআন নাযিলের মাসে যদি আমরা কোরআন শিখতে না পারি, আর কখন আসবে আমাদের সময়? আপনি ছোট্টবেলা হয়তো আপনার শিখতে পারেননি, এখন আপনি বুঝেন। কোরআনটা ইমাম সাহেব হয়তো বলেছে রমজানের প্রথম দিকে কোরআন শিখার কথা, কিন্তু আফসোস আজকে এসে শুনলাম যে মাত্র মুষ্টিমেয় 4 থেকে 5 জন ছাড়া আর কেউ বসেন। দুঃখের বিষয়, সূরা ফাতিহাটা জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম লোকেরা বলতে পারবে না। তাহলে আপনি কিসে আপনাকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখবে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? দুনিয়া তো ঠিকই হাসিল করেছেন, দুনিয়াতে ঠিকই অর্জন করেছেন দুনিয়া, কিন্তু পরকালের জন্য আপনার কিছু অর্জন করার দরকার আছে না? কিন্তু এদিক দিয়ে আমরা একেবারে দুর্বল। এত রিকোয়েস্ট করে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বলে যায় আপনাদেরকে যে ভাই 5 মিনিট 10 মিনিট বসেন, আমরা একটু কোরআন তেলাওয়াত শিখি। রমজান হওয়ার পরে এত অপরন্ত সুযোগ, রমজানের মধ্যে একটা অক্ষর, কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলে রমজান ছাড়াও 10টা সওয়াব আল্লাহ তাআলা দান করে। আর রমজানে 10 থেকে 100 700 পর্যন্ত বহুগুণ আল্লাহ তাআলা সওয়াব দিয়ে বান্দার আমলকে ভরপুর করে দেয়। কিন্তু আপনি আব্দুর রহমানের কপালে কোরআন তেলাওয়াত শিখাটা জোটে না কেন? আপনি দুনিয়া তো ভালোই অর্জন করতে পারেন, কিন্তু পরকাল অর্জন করার জন্য আমাদের কোরআন শিখাটা ফরজ প্রত্যেকের জন্য। অন্তত পক্ষে রমজান মাস আমি অনুরোধ করে যাচ্ছি, রমজান মাস অন্তত পক্ষে নামাজ পড়ার জন্য যে 11টা সূরা, আপনার ছোট ছোট 11টা সূরা হলো ইমাম সাহেব থেকে শিখে নেবো আমরা ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? যারা আমরা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না, আমরা যারা পারি তারা আরো সহি করার জন্য ইমাম সাহেবের শরণাপন্ন হবো, আমরা এগুলো শিখে নেব। আমরা বসবো ইনশাল্লাহ, হুজুর যখন বলে এগুলো আমরা শুনবো ইনশাল্লাহ, আমরা কোরআনটা শিখে নেব। 6 নাম্বার আমল হলো বেশি বেশি করে দান সাদকা করা। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে পাওয়া যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সাদাকা রমজান মাস আসলে এত বেশি বেড়ে যেত যে বৃষ্টি অনয়নকারী বাতাস যে দ্রুত বেগে আসে তার চাইতে বেশি পরিমাণ দান সাদকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে করতেন। সুতরাং আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে দান সাদকা আমরা এই রমজান মাসে করব। বিশ্বনবী বলছেন, আফদলু সাদাকা সাদাকাতু রমাদান, আর শ্রেষ্ঠ সাদাকা হলো রমজানের সাদাকা, শ্রেষ্ঠ দান হলো রমজানের দান। তাই আমরা অন্য মাসে তো করেই, রমজান মাসে আমরা বেশি বেশি করে দান সাদকা করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তারপরে আমল হলো বেশি বেশি করে তাসবিহ তাহলিল জিকিরের মাধ্যমে সময়গুলো কাটানো। আপনার ওযু না থাকলেও আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত আছেন, আপনি মুখে মুখে মনে মনে তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই সুযোগ পাবেন ওযু আছে কোরআনটা খুলে আপনি পড়বেন, আপনি তাসবিহগুলো পড়বেন, হাদিস শরীফ হাদিসের বইগুলো বাসায় থাকলে হাদিসগুলো পড়বেন। প্রত্যেকটা আমলের মাধ্যমে অসংখ্য গণিত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তারপর আমল হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 9 নম্বর আমল হলো রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। সাহাবাদের সবচেয়ে বেশি আমল ছিল এই রোজাদারের রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি তাকে ইফতার করানোর মাধ্যমে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। রোজাদার ভাইদেরকে ইফতার করাবো। বিশেষ করে আমরা পার্শ্ববর্তী ভাই চাচা যারা আছে তাদেরকে আমরা ইফতারি দেবো। রমজানের সময় আমরা এই বাসা ওই বাসায় ইফতারি দেবো। আল্লাহ তাআলা ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি শুধু ইফতারি করানোর কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। তারপর আমল হলো কোনোভাবেই যেন ফরজ সালাত আমাদের থেকে ছুটে না যায়। মনে রাখবেন, এটা আপনার কাজকর্ম কোনোভাবেই যেন, কাজকর্ম যতই থাকুক, রমজানের ফরজ সালাত যেন আমরা আপনার থেকে না ছুটে। তারপরে আমল হলো নফল ও সুন্নত আদায় বেশি বেশি করে করা। কারণ অন্যান্য মাসের ফরজ রমজান মাসের, অন্যান্য মাসের নফল রমজান মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। অন্য মাসে যে নফল নামাজ, রমজান মাসে নফলটা আদায় করলে আপনার ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। আর রমজানের একটা ফরজ, রমজান মাসের একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। সুতরাং আমরা এই রমজান মাস এসেছে অধিক সওয়াব দেওয়ার মাস। সুতরাং আমরা এই মাসে ফরজ তো ছাড়বো নাই, ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না। আমরা নফল আর সুন্নতগুলো আমরা বেশি বেশি করে আদায় করব। বিশেষ করে 12 নম্বর আমল হলো, এটা হলো তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা। আমরা যখন সেহরি খেতে উঠি আমরা 15-20 মিনিট অথবা আধা ঘন্টা আগে উঠবো, আমরা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ব। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি সম্মানিত করে। সময় হয়ে গেছে, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বর্জনীয় আমল, যে কাজগুলো আমরা করব না, এতক্ষণ যাবৎ বললাম আমি আপনাদের সম্মুখে যে আমরা এই আমলগুলো করব, আর এখন বলছি এই আমলগুলো যেন আমাদের দ্বারা না হয়। রোজা রাখার মাধ্যমে কোনো রোজাদারের দ্বারা যদি এই আমলগুলো হয়, তাহলে আপনি কখনো আশা করতে পারবেন না এই রোজা আপনার আল্লাহ তাআলার কাছে কবুল হবে। যে আমলগুলো আমরা বর্জন করব, 1 নাম্বার হলো অপচয় আর অপব্যয় কখনো করব না। কখনো আমাদের দ্বারা যেন কোনো অপচয় না হয়। সেহরির সময়, ইফতারের সময় যেন কোনোভাবে অপচয় না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। 2 নম্বর হলো বেশি বেশি না ঘুমানো। রমজান মাস অল্প আমলে বেশি সওয়াব অর্জনের মাস। সুতরাং এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগিতে কাটাবো, কম ঘুমাবো। 3 নম্বর আমল হলো ব্যবসায়ীদের জন্য পণ্যের দাম না বাড়ানো। এই কাজটা কিন্তু আমরা অনেক করি। ব্যবসায়ীরা কি করি, রমজানের আগে আমরা মাল স্টক করে রেখে দিই, রমজান আসলে বেশি দামে 5 টাকাটা 10 টাকায় বিক্রি করি, 10 টাকাটা 20 টাকায় বিক্রি করি। এমন কেন ভাই? তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অন্যের কাজে সহযোগিতার জন্য এগিয়ে যাও। রমজান মাস এসেছে, ভালো কাজে আমরা একজনকে আরেকজনকে সহযোগিতা করব। অল্প পরিমাণ লাভ নিয়ে আমরা ব্যবসার পণ্যটা ছেড়ে দেবো। রমজান মাসে আমরা এই ধোঁকাবাজি করব না। 4 নম্বর আমল হলো ধোঁকাবাজি না করা। 5 নম্বর আমল হলো গান বাজনা থেকে দূরে থাকা। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন,
রমজান অন্তপক্ষে গান ছেড়ে দিব, রমজান মাসে ছাড়বই, অন্তপক্ষে রমজান রোজাগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো এই রমজান মাসে প্রতিজ্ঞা নেওয়া লাগবে এই রমজানের রোজাগুলোর মধ্যে আমরা কখনো গান শুনবো না, আজকে থেকে ছেড়ে দেব, জীবনে আর কোনোদিন গান শুনবো না। 5 নাম্বার আমল হলো, তারপর আমল হলো টিভি সিরিয়ালের জন্য টিভি সিরিয়াল দেখবো না। হ্যাঁ, টিভি সিরিয়াল দেখবো, আমরা ওই ইসলামিক যত ধর্মীয় অনুষ্ঠান আছে এগুলো দেখবো, কিন্তু অশ্লীল আমাদের সময় কাটে না, মা বোনরা এটা বেশিরভাগ করে, সময় কাটে না, এই জন্য নাটক সিনেমা এগুলো বিভিন্ন সময় দেখা শুরু করে, এগুলো আমরা কখনো করবো না। সময় কাটে না এই জন্য আমরা টিভি লাগাই, টিভি দেখবো, নাটক বিভিন্ন ছবি সিনেমা এগুলো দেখবো, এগুলো করলে আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। সর্বশেষ আমল হলো যেই সকল কাজ করলে রোজা ভেঙে যায় এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো ছাড়ার দরকার, যে কাজগুলো ছাড়লে আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করবে, আর যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয়ভাজন বানিয়ে নেবে, এই আমলগুলো যেন করতে পারি, আর যেগুলো ছাড়ার এগুলো যেন ছাড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই রোজা রাখার মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে দান করে, আমরা বলি আমিন।